ভাটপাড়ার রিয়েকশন খুব হয়। তুমি আমাকে কিছু করলে আমি তোমাকে করবো। জারি করা হয়েছে। জি 24 ঘন্টার হটস্পটে আজকের আমরা এসে পৌঁছেছি ভাটপাড়ায়। হ্যাঁ, সেই ভাটপাড়া যেই ভাটপাড়ার নাম শুনলেই মনে আসে বাহুবলী কালচার, গুলিগোলা, বোমাবাজি, গুলিচালনা বা খুনোখুনির মতন ঘটনা। মানুষ যখন রিয়েক্ট করে না তখন কেউ আটকাতে পারে না। একদিকে পুলিশ ব্যারিকেড করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে ভাটপাড়ায়। ভাটপাড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে উত্তপ্ত রাজনৈতিক এলাকাগুলোর মধ্যে অন্যতম। নির্বাচনের সময় এই এলাকায় রাজনৈতিক সংঘর্ষের খবর প্রায় শিরোনামে আসে। উপনির্বাচন এবং নেতাদের দলবদলের কারণে এখানকার ভোটারদের গত কয়েক বছরে একাধিকবার বুথমুখী হতে হয়েছে। তবে শিল্পাঞ্চলে এই হানাহানি, মারামারি, বোমাবাজি আর বাহুবলীর রাজনৈতিক চরিত্র আরও অনেক আগে থেকেই। ভাটপাড়া বলতেই সাধারণ মানুষের একটা ধারণা যে বোমাবাজি, গুলিচালনা, লোক খুনোখুনি হয়। তো আপনারা কিভাবে দেখছেন যে ভাটপাড়া কি এখান থেকে কখনো বেরোতে পারে? সামনেই তো নির্বাচন আসছে, ভাটপাড়া কি শান্তিপূর্ণভাবে সব কিছু হতে পারে? ভাটপাড়া সবই শান্তিপূর্ণ হয়। ভাটপাড়া ওই সাইডটা একটুখানি গণ্ডগোল হয়, কাঁকিনার সাইডটা। এদিকটা কতটা ভাটপাড়ার মধ্যে একটা ঝামেলা হয় না। আগে যা হতো সেটা হয়েছে, হ্যাঁ, কিন্তু একটু মানুষ কষ্ট পেয়েছে কাজকর্ম নিয়ে বাজার হাট আসা যাওয়ার জন্য, কিন্তু এখন তো শান্তিপূর্ণ আছে। আপনি দীর্ঘদিন ভাটপাড়ার বিধায়ক ছিলেন, পরে আপনি সাংসদও হন, কিন্তু ভাটপাড়ার যে রাজনীতি তাতে কি একটু অন্যরকম কোনো বদল এসছে? দেখুন, ভাটপাড়ার রাজনীতি সময় মতন ডিপেন্ড করে। ভাটপাড়া একটা অদ্ভুত জিনিস তুমি পাবে কি ভাটপাড়ার রিয়েকশন খুব হয়। যদি অ্যাডমিনিস্ট্রেশন সঠিক ডিসিশন নেয়, নিরপেক্ষ ডিসিশন নেবে, তখন ভাটপাড়া কোনো গণ্ডগোল হবে না। কিন্তু যদি যার উপরে ধরো কোনো একটা ঘটনা ঘটলো আর সে পুলিশ কাছে গেল, অ্যাডমিনিস্ট্রেশন কাছে গেল, পলিটিক্যাল পার্টি কাছে গেল, কোনো তার সুরাহা হবে না, তখন ওটা রিয়েক্ট হয়। কয়েক দশক আগে যদি ফিরে যাওয়া যায় তাহলে সেই বাম আমলে তড়িৎ বরণ তোপদার যখন ব্যারাকপুরের সাংসদ, তখনও রাজনৈতিক সংঘর্ষ, বোমাবাজি, শুটআউট বা খুনোখুনির মতো ঘটনা লেগেই থাকত। যে কোনো ভোট এলেই তা বেড়ে যেত। 1989 থেকে 2009 পর্যন্ত 6 বারের সাংসদ ছিলেন বামপন্থী নেতা তড়িৎ বরণ তোপদার। 2001-এর বিধানসভা নির্বাচন বামেদের যখন প্রবল রমরমা ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তখন তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেসের হয়ে ভাটপাড়া বিধানসভা আসনে জয়লাভ করে বিধায়ক হন অর্জুন সিং। পরবর্তী ক্ষেত্রে ভাটপাড়া পুরসভারও চেয়ারম্যান হন অর্জুন। সিপিএমের আমল থেকে তৃণমূলের আমল, ভাটপাড়ার নির্বাচন মানেই অনেকের মনে হয় যে গুলি, বোমা, খুন। তুমি যে ভাটপাড়াকে শুধু কেন বলছো? আজকে ভবানীপুরে মমতা ব্যানার্জি থাকে, একটা মানুষ নিজে মমতা ব্যানার্জি যে গলিতে থাকে, যে গলির মধ্যে যেতে হয়, একটা কেউ বাড়ি বানাতে পারছে? বাড়ি বানাতে গেলেই ভাইপোর আর ওনার ভাইয়ের টিম পৌঁছে যায়, এটা আমার নামে রেজিস্ট্রি করে দাও, তুমি একটা ফ্ল্যাটের এই টাকা পাবে, 2 কোটি টাকা দেবে, 25 লাখ টাকা। এখানে কিন্তু এটা না, এখানে তুমি আমাকে মারলে আমি তোমাকে মারব, এটা কালচার এখানে আছে। 2011-তে পালা বদলের পর সিংদের প্রভাব আরও বেড়ে যায় ভাটপাড়া সহ শিল্পাঞ্চলের হিন্দিভাষী এলাকায় আর জুট কারখানার কলোনিগুলোতে। ভাটপাড়ায় শুরু হয়
উত্তর ভারতের আদলে বাহুবলী রাজনীতির কালচার। একটা বাহুবলী কালচার দেখা যায়, মানে ভাটপাড়া ব্যারাকপুরের শিল্পাঞ্চল মানে যদি কোনো অ্যাকশানের রিয়াকশান হয় তাকে তুমি যদি বাহুবলী বলো, আমার কিছু বলার নেই। মমতা ব্যানার্জি এক সেকেন্ডে একটা কমিউনিটিকে দিয়ে, একটা মেজরিটি কমিউনিটিকে ধমকিয়ে দিচ্ছেন একটা মুখ্যমন্ত্রী হয়ে, তা এটাকে বাহুবলী তুমি তো বলবে না, তোমার চাকরি চলে যাবে। কিন্তু এটা তো সব থেকে বড় বাহুবলীর কথা। ভাটপাড়ার রাজনীতি মানেই গত কয়েক দশক ধরে অর্জুন সিংয়ের দাপট। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের হয়ে টানা 4 বার এখান থেকে জিতেছেন। এরপর 2019-এর লোকসভা নির্বাচনের আগে দলবদল ও নাটকীয়তা। অর্জুনের তখনও যা বক্তব্য ছিল এখনও তাই। নিউটনের 3rd লতে বিশ্বাসী তিনি। অ্যাকশন হলে রিয়াকশন তো হবেই। একমাত্র তুমি বাংলায় এমন একটা জায়গা, তুমি এই কথাটা বললো, সেখানে রিয়েকশন হবেই হবে। মানে এটা অপেক্ষা কেউ করবে না কি আমি গেলাম, পুলিশ আমাকে তো পাত্তা দিল না, বলো ওই নেতা কাজে যাও। নেতা কাজে কেন যাবো, আমি আমারটা বুঝে নেব। তবে ভাটপাড়ার যাবতীয় অ্যাকশনের জন্য, এই বাহুবলী কালচার গড়ে তোলার জন্য সম্পূর্ণভাবে অর্জুনকেই দায়ী করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম, যিনি দলীয় স্তরে ভাটপাড়ারও তৃণমূলের দায়িত্বে আছেন, তার কথায় বাহুবলীবাদ থেকে পরিবারতন্ত্রের নায়ক অর্জুন বারবার দলবদল করে মানুষের কাছে তার আসল রূপ পরিষ্কার করে দিয়েছেন। গুলি, বোমা, খুনোখুনি, এই রাজনীতি মূলত এর থেকে কি বেরোনোর কোনো উপায় রয়েছে, নাকি এখানে এরকম কালচারই চলবে, বাহুবলী কালচার? আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আপনি তো বিধায়ক একজন। দেখুন, 2024 এমপি ইলেকশন, আমাদের এখানে একটা চড়থাপ্পড়ও পড়েনি। এখানে একজন মানুষ আছেন যিনি প্রাক্তন এখানকার এমপি, আপনারা জানেন তার ব্যাপারে। তিনি নিজেই বাহুবলী বলতেন, তিনি নিজেকে মাফিয়া কিং বলতেন, নিজেই বলতেন। তিনি কোনো অন্যভাবে কিছু বলতেন না, সবটাই নিজেই বলতেন। এবং তার রিজিমে, সে যখন যে দলে ছিল সেই রিজিমে আপনি দেখেছেন প্রচুর মার্ডার, প্রচুর খুন, প্রচুর অনেক কিছু হয়েছে। তাহলে এই যে বীজ যেটা ভাটপাড়ায় মানে পুঁতে ছিল, সেটা কিন্তু এই অর্জুনই পুঁতে ছিল। 2019-এ বিজেপির হয়ে সাংসদ হলেও 2021-এর বিধানসভা নির্বাচনের রেজাল্টের পরে আবারও তৃণমূলে ফিরে আসেন অর্জুন। 2024-এ ব্যারাকপুরে তৃণমূলের টিকিট না দেওয়ায় আবার বিজেপিতে প্রত্যাবর্তন। 2024-এ ব্যারাকপুরে বিজেপির হয়ে লোকসভায় হেরেছিলেন অর্জুন। বর্তমানে ব্যারাকপুরের সাংসদ, তৃণমূলের পার্থ ভৌমিক। সোমনাথের দাবি, 2024-এর পর থেকে আবারও ব্যারাকপুর শিল্পাঞ্চলে শান্তির বাতাবরণ ফিরে আসছে। এখন দেখুন, একটা মাঠে যদি ঘাস হয়ে যায়, আগাছা যদি তৈরি হয়, সেগুলো পরিষ্কার করতে একটু সময় তো লাগে। যদিও অত্যাধুনিক মেশিন বেরিয়ে গেছে, গ্রাস কাটার, এসব কাটারের অনেক মেশিন বেরিয়ে গেছে, কিন্তু তবুও একটু টাইম লাগে। আর সেই টাইমটা হচ্ছে প্রশাসনকে, সেই টাইমটা একটু লাগছে। কিন্তু আজকের দিনের যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে যে ভাটপাড়া থানা, জগদ্দল থানা, এগুলো কিন্তু খুব শান্তভাবেই চলছে। বর্তমানে অর্জুন সিংয়ের ছেলে পবন সিং এই ভাটপাড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক। 2019-এ অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ হওয়ায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির হয়ে উপনির্বাচনে জয়লাভ করেন পবন। বাবার হাত ধরে রাজনীতিতে আসলেও বাহুবলী কালচারের রাজনীতি বা বোমা বন্দুকের রাজনীতিতে বিশ্বাসী নন পবন। ভাটপাড়া বলতেই অনেকে মনে করে যে গুলি বোমার রাজনীতি, খুনোখুনির রাজনীতি, বাহুবলী রাজনীতি। তো তুমি একেবারে নবপ্রজন্মের, কি বলবে? মানে এই কালচার থেকেই কোনো রকমভাবে বেরিয়ে আসতে পারে ভাটপাড়া? আসন্ন নির্বাচনে কি আমরা দেখতে পাই যে রক্তক্ষয়ী ভোট সেখানে হবে না, এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে? এরকম প্রথমবার যখন আমি ডিসাইড করেছি কি আমি রাজনীতির মধ্যে আসবে, আমার একটাই ভিশন ছিল কি যেখানে আমি ব্রন অ্যান্ড ব্রট আপ হয়েছে ওই জায়গাকে খুব একটা ভালো করা আমার ইচ্ছা ছিল। ভালো করা মিন্স যেরকম আমি বাইরে থাকতো, আমি বাইরে পড়াশোনা করেছে, বাইরে কাজ করেছে, তো আমি যেরকম বাইরে এনভায়রনমেন্ট দেখেছেন ওরকম এনভায়রনমেন্ট আমি চাই এখানে করতে। এখন যেরকম আমি চ্যালেঞ্জেস ফেস করছি এখানে, প্রথম তো আমার সরকার নেই, সরকার নেই তো আমি যা কাজ করতে ইচ্ছা করছে যেরকম ওরকম আমি করতে পারছি না।
অর্জুনের কট্টর বিরোধী বলে পরিচিত সোমনাথ স্যামও মনে করেন নতুন আধুনিক প্রজন্মের রাজনীতি ও শিক্ষা ব্যবস্থা ভাটপাড়ার ছবি সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে। পবনের রাজনীতির ধরন অর্জুনের থেকে কিছু ক্ষেত্রে আলাদা মানছেন সোমনাথও। পেটে বিদ্যা থাকলে যতই আপনি খারাপ বলুন কিছু ভালো কথা বেরোয়। ছেলেটা পড়াশুনো করেছে, ভালো মানসিকতার ছেলে, সবটাই বাবার কথা শুনে, কিন্তু যদি এথিক্সের কথা বলেন তাহলে ছেলেটার মধ্যে কিছু এথিক্স হয়তো আছে, তাই জন্য এই ধরনের কথা আপনাকে বলছে। এ তো হলো যুযুধান রাজনৈতিক নেতাদের কথা। ভোট আসছে বলে কথা, চায়ের দোকানে আড্ডা আলোচনা। তবে ভাটপাড়া তো, এখানে চায়ের দোকানেও শুট আউট হয়। ভাবতে পারছেন, প্রায় 1.5 লক্ষ ভোটার নিয়ে একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। গত কয়েক বছরে 3টে মামলার তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। 2024 নভেম্বর ভাটপাড়ায় চায়ের দোকানে শুট আউট, মৃত্যু এক টিএমসি কর্মীর। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি গুলি চালিয়ে হামলার ঘটনা। একসময় যে চায়ের দোকানে ভিড় ঠিক করত, সেখানে এখনো আতঙ্কের পরিবেশ শুট আউটের ঘটনার পর। ভাটপাড়া একটা ছোট্ট জায়গা, এখানেই সামান্য দেখা যাচ্ছে যে একাধিক কেসে NIA ইনভেস্টিগেশন করছে। মানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? কেন করবে না? ধরুন মমতা ব্যানার্জি লোকেরা একটা লোককে বোম দিয়ে খুন করলো, মারলো। এবার নিজের দলের লোককে খুন করিয়েছে মমতা ব্যানার্জি। লাস্ট যখন বাই ইলেকশন নৈহাটি থানার সামনে খুন হলো, সেই লোকটা মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখতে পারলো না, পুলিশের উপরে আস্থা রাখ, তার ভাই কোর্টে গিয়ে NIA অর্ডার করেছে। তো ওরা দেখছে কি আমরা ন্যায় বিচার পাচ্ছি না। NIA কিন্তু এখানে 2 জন বম মেরেছিল আমার বাড়ির সামনে, তাদের 10 বছর সাজা করিয়ে দিয়েছে। তো একটা ছোট্ট জায়গা ভাটপাড়া, কোথাও বোম পড়েছে, কোথাও খুনোখুনি হয়েছে, NIA চলে আসছে, NIA তদন্ত করছে। মানে ওটা দেশের কাছে সেটা একটা এক্সাম্পল সেট হয়ে যাচ্ছে। না, ভারতবর্ষের লোকে এখন জানে বিজেপির পার্টি অফিস 3টে, একটা হচ্ছে CBI, একটা হচ্ছে ED, আর একটা হচ্ছে NIA। এই 3টে হচ্ছে ভারতবর্ষের প্রমুখ অফিস বিজেপির, সেই হচ্ছে 3টে। যেখানে দেখবে তৃণমূলের কোনো লিডার কিংবা কোনো কাউকে ফাঁসানো যাবে, সেখানে NIA তদন্ত। বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেল স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। পুলিশ প্রথম থেকে যথাযথ ব্যবস্থা নিলে ও দায়িত্ব পালন করলে ভাটপাড়ার ছবি আজ অন্যরকম হতো বলে মত তাদের। এই ভাটপাড়ার নাম শুনলেই বহু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, কারণ সবসময় বোমাবাজির খবর, সবসময় গুলি চালানোর খবর। যেখানে এই মুহূর্তে আপনি আমি চা খাচ্ছি, সেখানেও বোমাবাজির ঘটনা, একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তো কি বলবেন ভাটপাড়া নিয়ে এরকম গুলি চালনা? আগে তো বামফ্রন্টের সরকার দেখেছি, এখানেই থাকি, এরকম কোনো দিন হয়নি যে সমাজ বিরোধীরা এত আতঙ্ক করে। তাও পুলিশরা কোনো বিরোধ করে না, অ্যারেস্ট করে না, ধরে না, সিধা সাদা মানুষকেই হ্যারাসমেন্ট করে। এখানে যা আতঙ্ক করলো, আর আমি এত 68 বছর এজ হয়ে গেল, এখন পর্যন্ত আমি এরকম আতঙ্ক দেখিনি। मैंने यहाँ के सरकार तो कुछ कर नहीं रहा है। पुलिस जो है वो अपना यहाँ के जो गुंडा लोग है उसको सहयोग दे रहा है। आप जाइएगा थाना में डायरी लिखाने के लिए, पुलिस वाले जाओ 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 लीडर कर लेके आएगा। तो लीडर हम लोग के पास है कि हम लोग लीडर लेके जाएगा? यहाँ का जो सरकार है सो एकदम निकम्मा है। ভাটপাড়ার ভোটের অঙ্কটা সত্যিই বেশ অবাক করার মতো। ভাটপাড়ায় প্রায় 60 থেকে 70% ভোটার হিন্দিভাষী, যার মূলত বিহার ও উত্তরপ্রদেশ থেকে এসে চটকলগুলোতে কাজ করেন। হিন্দিভাষী ভোটারদের একটা বড় অংশ গত কয়েক বছরে বিজেপির দিকে ঝুঁকেছে। তৃণমূল কংগ্রেস বর্তমানে হিন্দিভাষী নেতাদের সামনের সারিতে নিয়ে এসে এবং সরকারি প্রকল্পগুলো যেমন লক্ষ্মীর ভাণ্ডার শ্রমিক বস্তিগুলোতে পৌঁছে দিয়ে এই ভোট ব্যাংকে থাবা বসানোর চেষ্টা করছে। ভাটপাড়ায় হিন্দিভাষী ক্রিমিনাল থেকে বেশি একটা সময় সিপিএমে জমানা বাবু মিত্র, বাবু কুণ্ডু, ভেন বাবু, এই দুনিয়ার সব বাঙালি মস্তান ছিল। তারপরে এই যে বিহারি মস্তানদের বলছে সব ছিচকে মস্তান। হিন্দিভাষী বাংলাভাষীর মধ্যে কোথাও একটা ভেদাভেদ তৈরি হয়ে গেছে, বিশেষ করে আমি বলছি এটা পোস্ট 2018-19 সালের পর থেকে। ভাটপাড়ায় তো বাঙালি হচ্ছে মাইনরিটি সংখ্যা, কিন্তু কোনোদিনও আমাদের এই যে আপনি কথাটা বললেন বাংলা এবং হিন্দিভাষীদের মধ্যে একটা দ্বন্দ্ব বা কিছু না, এটা কোনোদিনও হয়নি, আর এরকম কোনো ফিলিংও নেই আমাদের মধ্যে। ভাটপাড়ার রাজনীতি আর অর্থনীতিতে জুট মিলের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
এই মুহূর্তে আমরা ভাটপাড়ার একটি জুট মিল কলোনিতে এসেছি এবং দেখতে পাচ্ছি যে এখানকার যারা যুব সমাজ বা যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এখানে ক্যারাম খেলছে এবং তাদের মাঝখানে একবার আমি আসবো এবং তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে মূলত ভাই একটা বিষয় জানার চেষ্টা করব যে তোমরা যারা জুট মিলে থাকো, অনেক জুট মিল এখানে বন্ধ, কতটা সমস্যায় তোমাদের পড়তে হয়? অনেক সমস্যা আছে, এখানে কাজ ফাজ ভালো করা হয় না মিটে, ঠিক আছে, মিল যখন তখন বন্ধ হয়ে যায়। কাজ করতে গেলে এখানে যা সাহেবরা আছে ওরা অত্যাচার করে কাজের লেবার উপরে। ये जूट मिल कब से बंद है, कब से बंद है? बहुत दिन हो गया बाबू, बहुत दिन। हम लोग के आदमी यही में काम करता रहा तक कहिए खत्म। अभी नौजवान है वो लोग क्या काम करते हैं? जूट काम न करता है, ऐसे मारा फिरता है। हाँ চটকল শ্রমিকদের প্রভাব ভোটের ফলে নির্ণায়ক। ভাটপাড়ায় প্রায় 10টি বড় চটকল রয়েছে, যার মধ্যে 5টি সম্পূর্ণভাবে বন্ধ। सब मिल तो बंद हो गया, जूट मिल यही चल रहा है, तो 2 शिफ्ट में चल रहा है, 16 घंटा चल रहा है, 8 घंटा बंद हो रहा है। उसी में किसी को मिल रहा है, किसी को नहीं मिल रहा है, यही प्रॉब्लम है जूट मिल का। यहाँ को लोग सब यूपी बिहार जाता है, लोग जाकर काम कर रहा है लोग। जूट मिल का अवस्था बहुत ख़राब है। যা মিল কারখানা অবস্থা হয়ে গেছে, অর্ধেক তো ধরো 80% তো নন বেঙ্গল একাটা জুট মিলে, তারা দেশে চলে যাচ্ছে, আর যারা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আছে লেখাপড়া করে তারাই থাকছে। 2026-এ ভাটপাড়ায় মূল লড়াই হবে ব্যক্তি বনাম সংগঠনে। অর্জুন সিং শেষ পর্যন্ত কোন দিকে থাকছেন এবং সাধারণ মানুষের মধ্যে তার পুরনো গ্রহণযোগ্যতা কতটা থাকছে, সেটাই বড় প্রশ্ন। ভাটপাড়ায় রাজনৈতিক বোমাবাজি বা হিংসা ভোটারদের মনে ভয় তৈরি করে, যা অনেক সময় ভোট শতাংশেও প্রভাব ফেলে। আর যারাই স্থায়ী বাসিন্দা হয় না তারা কোনোদিনও ভাবে না যে আমার পাড়া, আমার এলাকা, আমার বিধানসভাটাকে আমি কোনো রকমভাবে খারাপ করব বা খারাপ নাম করব। আর নিউ জেনারেশন এসে গেছে, তারা বুঝতে শিখেছে। মমতা ব্যানার্জি এখানে গুন্ডামি করাবার জন্য গুন্ডামি করাবেন, আমরা চুরি পরে বসে থাকবো, এটা হবে না। যে ভাষায় মমতা ব্যানার্জি প্রশ্ন করবেন সেই ভাষা ওনাকে জবাব দেওয়া হবে। 2026-এর বিধানসভা নির্বাচনে ভাটপাড়া কি ভাটপাড়াতেই থাকে, নাকি এখানকার যে বাহুবলী কালচার, গোলাগুলি, গুলিচালনা, বোমাবাজির কালচার তা কোথাও শেষ হয় কিনা সেটাই আপাততভাবে দেখার বিষয়। সবটাই উত্তর পাওয়া যাবে সময় মতো বিধানসভা নির্বাচনের দিন বা ফল ঘোষণার পর। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রানার সঙ্গে বিক্রম দাস ও বরুণ সেনগুপ্ত, ব্যারাকপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।